দুর্জয়ের নিয়ে আসা কেক কেটে জন্মদিন উদযাপন করলো রানী। সম্পূর্ণ জানতে ভিডিওটিতে একটু লাইক করে প্রথম থেকেই দেখতে থাকো। গল্পের শুরুতেই দেখা যায় যে রানী মনে মনে ভাবতে থাকে, কে এই এতগুলো উপহার পাঠালো। পিকলুদা নয়তো? বাড়ির সবাই ভাবে দুর্জয় হয়তো এগুলো পাঠিয়েছে, তাছাড়া আর কেই বা হবে। রানী মনে মনে ভাবে, কেউ তো একজন পাঠিয়েছে, কিন্তু কে? দুর্জয় যদি পাঠাতোই তাহলে একবার আমাকে জানাতো, বা আমার কি লাগবে সেটা জিজ্ঞেস করতো। কেন জানি না মনে হচ্ছে এটা পাঠায়নি দুর্জয়। এর মধ্যেই বাড়ির সবাই বলে, সত্যি আমাদের দুর্জয়টা কিন্তু পুরোপুরি বদলে গেছে। হ্যাঁ, বউয়ের জন্মদিন উপলক্ষে কতগুলো উপহার পাঠিয়েছে দেখো, প্রত্যেকটা বাক্সই কি বড় বড়। এর মধ্যেই রানী ভাবে, এই যে দেবু, শোন, আমার কেন জানি না মনে হচ্ছে এগুলো দুর্জয় পাঠায়নি। দেবু তখন বলে, দুর্জয় পাঠায়নি তো কে পাঠিয়েছে? তুই না সত্যি সব কিছু নিয়ে একটু ভয় পাচ্ছিস। রানী তখন বলে, ভয় পাচ্ছি না রে দেবু, যেটা বলছি সেটা সত্যি বলছি। আমার মনে হচ্ছে এটা অন্য কেউ পাঠিয়েছে, হয়তো পিকলুদা। দেবু তখন বলে, সে কি? পিকলুদা কি করে অ্যাড্রেস জানতে পারলো? কি যে হচ্ছে বুঝতে পারছি না। এর মধ্যে হঠাৎ করে দেখা যায় রান্নাঘরে আগুন লেগে গেছে। তারপর সবাই মিলে গিয়ে তাড়াহুড়ো করে গ্যাসটা বন্ধ করে দেয়, আর তারপর আগুনটা নিভে যায়। মাধুরীকে কথা শোনাতে থাকে তখনই শুক্লা, আর বলে, কি গো তুমি মেজ বৌমা, দেখছো তো বাড়িতে একটা অনুষ্ঠান, চারিদিকে লোকজন গম গম করছে, এর মধ্যে তুমি গ্যাস জ্বালিয়ে রেখে চলে এসেছো। একটা বিপদ না বাঁধালেই হচ্ছে না, তাই না? তখনই রানী বলে, মেজদি ভাই বুঝতে পারিনি মা, মেজদি ভাইকে ক্ষমা করে দাও। এর মধ্যেই চলে এসেছে বিপাশা, আর বলে, রানী তুমি তো পড়াশোনা করতে ভালোবাসো, তাই এই পেনটা তোমার জন্যে, আশা করি তোমার পছন্দ হবে। এরপরে জেঠুমণি বলে, এ কি, তুমি এখনই রানীকে উপহার দিয়ে দিলে? এখনও তো আমি বাকি আছি। যাও না, ঘর থেকে আমার উপহারটা নিয়ে এসো, রানীকে দিয়ে দাও। এরপরে বিনায়ক বলে, আচ্ছা দাদা, এত তাড়াহুড়ো করারই বা কি আছে, আমরা তো সবাই এখানেই আছি, এক এক করে নিশ্চয়ই উপহার দেব। এর মধ্যে রানী তখন ভাবে, দুর্জয় যে কখন আসবে কে জানে। রিতম দুর্জয়কে ফোন করেছে আর বলে, কিরে ভাই, কখন আসবি বলতো? দুর্জয় বলে, এই তো আমি কেক কিনছি, কেক কিনেই বেরোচ্ছি। তখনই রিতম বলে, তুই তো একটা সুন্দর জিনিস দেখলাম বাক্স করে পাঠিয়েছিস। উফ ভাই, তোর জন্য যে আমার কি গর্ব হচ্ছে, তোকে আর কি করে বলে বোঝাবো। তুই যে এত কিছু কেনাকাটা করবি এটা তো আমি স্বপ্নেও ভাবতে পারিনি। তখনই দুর্জয় বলে, কেনাকাটা করেছি? কি কিনেছি আমি? আমি তো কিছুই বুঝতে পারছি না। তখনই রানী বুঝতে পারে নিশ্চয়ই দুর্জয় এটা দেয়নি, সেজন্যই ও বুঝতে পারছে না। এবার যে কি করি, সবাইকে সবটা বোঝাবো বুঝতে পারছি না, আমাকে আগে খুলে দেখতে হবে। এর মধ্যেই সবাই উপহারগুলো খুলে দেখবে বলে ঠিক করে। তখনই শুক্লা বারণ করে আর বলে, দাঁড়া দাঁড়া দাঁড়া, আরে বাবা এখন খুলিস না। দেখ, এখন যদি খুলিস তাহলে জয়ের রানীকে দেওয়া সারপ্রাইজটা পুরোপুরি এদিক ওদিক হয়ে যাবে না। সেই জন্যই বলছি জয় আসুক তারপরেই খুলিস। কিন্তু রানীর মনে তো একটাই প্রশ্ন, কে দিয়েছে আর কী বা দিয়েছে। এর মধ্যেই দুর্জয় চলে এসেছে কেক নিয়ে আর বলে, দেখ তো কেকটা কেমন হয়েছে। এরপর সবাই দেখে আর রানীও দেখে বলে, খুব সুন্দর হয়েছে দুর্জয়, আমারও পছন্দ হয়েছে। এর মধ্যেই দুর্জয় বলে, শোনো না রানী, আর তোমাদের সবাইকেই বলছি, আজকে একটা খারাপ খবর আছে। মিস্টার গুপ্তার আসলে অনিশার বয়ফ্রেন্ডের একটা হঠাৎ করে হার্ট ফেল হয়ে যাওয়ার মতন অবস্থা হয়ে গেছিলো। তারপরেও অনেক চিকিৎসা করে এখন মোটামুটি একটা জায়গায় নিয়ে আসা হয়েছে। অনিশার খুব ইচ্ছা ছিল রানীর জন্মদিনে আসার, কিন্তু আসতে পারিনি, তাই রানীর জন্য এই উপহারটা পাঠিয়েছে। রানী বলে, আবার উপহার নেওয়ার কি দরকার ছিল দুর্জয়? দুর্জয় বলে, আমি অনেকবার ওকে বারণ করেছিলাম, কিন্তু ও আমার কোনো কথা শোনেনি। এটা রাখো, ওর ভালো লাগবে। এরপর রানী বলে, কেকটা খুব সুন্দর হয়েছে। এরপর কেকটা কেটে দুর্জয়কে খাইয়ে দেয়, সবাইকেই খাইয়ে দেয়। এরপর সবাই বলে, তাহলে এবার উপহারটা দেখানো যাক। দুর্জয় বলে, কিন্তু আমি তো এই উপহার দেইনি। রানী বলে, আমিও তো বুঝতে পারছি না কে দিল আর কেনই বা দিল। তখনই দেবু বলে, রানী শোন, এবার যদি কিছু হয় তুই সবাইকে সত্যিটাই বলবি, বুঝেছিস? তখনই রানী বলে, তুই সত্যি বলছিস দেবু? তুই দিব্যি তুলে নিলি? দেবু তখন বলে, হ্যাঁ, আমি দিব্যি তুলে নিলাম, যা হোক না কেন সত্যিটাই বলবি। পিকলুদার ব্যাপারে যদি সবাই জানতে চায় তো বলে দিবি যে তোর পিছনে পড়ে থাকতো, তুই পাত্তা দিতিস না। এর মধ্যেই দুর্জয় বলে, আবার এখানে লেখাও রয়েছে স্পেশাল ফ্রেন্ড। কে সেই স্পেশাল ফ্রেন্ড রানী? তুমি তো আমাকে তার কথা বলোনি। রানী বলে, হ্যাঁ, বলা হয়ে ওঠেনি, বলবো বলবো করে আর বলা হয়নি। এর মধ্যেই সবাই মিলে উপহারগুলো খুলে ছোট্ট যে বাক্সটা ছিল সেটা খুলে দেখে একটা পেন ড্রাইভ রয়েছে। পেন ড্রাইভের মধ্যে কি ভিডিও থাকতে পারে সেটা নিয়ে ভয় পেয়ে যায় রানী। অন্যদিকে দেখা যায় শুক্লা বলে, আমি যাই, আমার নাতনিটাকে শুয়ে দিয়ে আসি, ওর ঘুম পেয়ে গেছে, তোমরা বরং এখানে আনন্দ হইহুল্লোড় করো। পিঙ্কি মনে মনে ভাবে কিছু একটা গন্ডগোল হচ্ছে। রানীর চোখ মুখ দেখে মনে হচ্ছে রানী ভয় পেয়েছে, কিন্তু আমি তো কিছু করিনি। আর জয়ের মুখে যা শুনলাম, অনিশাও কিছু করেনি,
তাহলে রানীর ভয় পাওয়ার কারণটা ঠিক কী সেটাই তো বুঝতে পারছি না।